আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন নিজের পরিবারের সাথে। আজকে শেয়ার করব গরুর ভুঁড়ি, বট বা উজুরি যেটাই বলেন না কেন এটার রেসিপি। আর এই জিনিসটা যত সময় নিয়ে যত সুন্দর করে ভাজা ভাজা রান্না হবে ততই খেতে মজা। আর রান্না কিন্তু কম বেশি সবাই জানে, কারণ প্রত্যেকটা রান্নারই একটা কমন প্রসেস থাকে, কিন্তু তারপরেও এক একজনের হাতে রান্নার স্বাদ কিন্তু এক এক রকম। তো চলেন শুরু করি রেসিপিটা। দিয়ে দিলাম সামান্য একটু তেল, যেহেতু ভুঁড়ি থেকে কিন্তু বেশ কিছুটা তেল বের হবে। আর দিয়ে দিলাম এরকম মুঠো ভরে এক মুঠো এবং আধা মুঠো পেঁয়াজ কুচি। এটাকে হালকা লাইট ব্রাউন করে ভেজে নিব। আর হ্যাঁ, পেঁয়াজটা একটু ভেজে নিলে সুন্দর যেমন একটা ফ্লেভার আসে, সেই সাথে সাথে গ্রেভিটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এখন দিয়ে দিব গরম মশলাগুলো। আছে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, লং আর গোলমরিচ। এটাকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। অনেকেই বলে যে ভুঁড়ির একটা বিকট গন্ধ আছে দেখে খাওয়া যায় না। যখন আপনি পরিষ্কার করবেন তখনই তো অর্ধেক গন্ধটা চলে যায়। হ্যাঁ, নিজস্ব একটা গন্ধ তো আছেই। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা, মানে রসুন বাটা। রসুন বাটাটা ব্লেন্ড করার সময় একটু বেশি লুজ হয়ে গিয়েছিলো দেখে আমি একটু বেশি করে দিয়েছি, কিন্তু প্রায় 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে একটু কম আদা বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে নিজস্বত্ব একটা গন্ধ থাকি, তার মানে এটা না যেটা অখাদ্য বা খাবার যোগ্য না। শুটকির যেমন একটা সুন্দর গন্ধ আছে, বটেরও ঠিক তাই। দিয়ে দিচ্ছি রান্নার সবগুলো মশলা, 1 চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর হ্যাঁ, জিরে গুঁড়োটাও দিয়েছিলাম, কিন্তু এটার ফুটেজটা নিতে ভুলে গিয়েছিলাম। অলরেডি তখন মিক্স করা শুরু হয়ে গিয়েছিল। মরিচটা একটু কম মনে হয়েছিল দেখে মরিচ দিয়ে নিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর কষানোটা যত ভালো হবে ঠিক ততটাই মজা হবে। আর ভুঁড়িটা অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার করার পর গরম পানি দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে ওটাকে ভালো করে চেঁচে পরিষ্কার করে তারপরে ছোট ছোট করে কেটে নেওয়ার, তাহলে কিন্তু গন্ধটা চলে যায়। আর হ্যাঁ, নিজস্ব গন্ধ সেটা তো আপনি দূর করতে পারবেন না, কিন্তু এটা অখাদ্য বা খাবারের একদম অযোগ্য তা কিন্তু না। ভুঁড়ি থেকে যে পানিটা বের হচ্ছিল সেটা দিয়েই কিন্তু ভুঁড়ির সাথে যে মশলাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে। আর হ্যাঁ, এটা রান্না শেষ হয়েছে প্রায় 2 দিনে। আমি এটাকে সুন্দর করে জাল দিয়ে 1 দিনের জন্য রেখে দিয়েছিলাম। তারপরের দিন আবার এটাকে সুন্দর করে জাল দিয়ে উঠে নিয়েছি। এই যে যেরকম পর্যায়ে দেখছেন, এই পর্যায়ে আমি 1 দিন শেষ করেছিলাম। নেক্সট ডে হচ্ছে এটা, এই নেক্সট ডেতে আমি ঠিক এখান থেকেই শুরু করেছিলাম রান্নাটা। তারপর এটাতে ভালো করে জাল দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, ফাইনাল প্রসেসিংটা করে ফেলেছি। আর সময় নিয়ে অল্প আছে, এটাকে যত বেশি ভাজা ভাজা করবেন খেতে কিন্তু ঠিক ততটাই মজার হবে। আর দেখবেন যখন ভাজা হয়, এটা যখন বুঝতে পারবেন যেটা হয়ে গেছে, দেখবেন এটা ফুটতে শুরু করে, তেল, এটার যে তেলটা থাকে সেটা একদম ফুটে ফুটে ওঠে। দিয়ে দিলাম সামান্য পানি। এতক্ষণ কিন্তু আমি কোনো পানি দিইনি, শুধু তেলের উপর উঠিয়ে নিয়েছিলাম। আর এটার যে নিজস্ব পানি ছিল সেটা দিয়েই রান্না হচ্ছিল। এখন আমি এটাকে পানি দিয়ে খুব সুন্দরভাবে যে মশলাগুলো আছে এটার সাথে ভালো করে জাল করে নিব। দিয়ে দিলাম একটা রসুন, পুরো আস্তটা, এটা কোয়া ছাড়িয়ে নিয়েছি। এই গরুর ভুঁড়িতে এরকম আস্ত রসুন দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এটা ভাতের সাথে ডলে খেতে খুবই 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 মজার। আর যারা ভুঁড়ি খায় না তাদের কথা তো আলাদা, যারা পছন্দ করে তাদের কাছে ভাই বিশাল পছন্দের একটা জিনিস। এই দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু এটার কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। সেই সাথে সাথে যে আস্ত রসুনগুলো ছিল সেগুলোও কিন্তু সেদ্ধ হতে শুরু হয়েছে। মজার বিষয় হলো, এই যে রান্নাটা কমপ্লিট করার পর আমি যে ছবি তুলবো একটু পরিপাটি করে, সেই সময়টাও পাইনি। সবাই কড়াই থেকে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। এই তো প্রায় রান্না শেষের পথে। এটাকে আরও একটু ভেজে নিলে, যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শোনানো যেত, মাছ থেকে কিছু কিছু ভুঁড়ি ফেটে উঠছিল, যে এইখানে ঠিক তেলের উপর উঠে একদম ব্লাস্ট হচ্ছিল একটু পর পর। এই তো রান্নাটা একদম শেষের পর্যায়ে তেলের উপর উঠে এসেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের পারে। আর যারা রুটি পরোটা পছন্দ করেন তারা শুধু রুটি পরোটার সাথে খেয়ে নেবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।